শ্রাং সিং সং চন্দ্রায় নমঃ। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ। 15 জুলাই 2024 সোমবার, 30 আষাঢ়, শুক্লপক্ষ নবমী। চন্দ্র আজকের দিনে তুলা রাশিতে অবস্থান করছে। সাথী নক্ষত্র দিয়ে 12টা 30 মিনিট মাঝরাত্রি পর্যন্ত চলতে থাকবে, অর্থাৎ 16 তারিখ পড়ে যাবে। তারপরে বিশাখা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত সাথী নক্ষত্র বা রাহু নক্ষত্রের প্রভাবটা পাবেন আপনারা। তুলা রাশির প্রভাব পেতে চলেছেন। চন্দ্রদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখতে পারেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, বা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতে পারেন পজিটিভ ঊর্জা তৈরি করার জন্য। আর এই পঞ্চাঙ্গের ভিডিও দেখে যদি আপনি দৈনিক রাশিফলের ভিডিও দেখেন, সর্বাধিক ফুল রেজাল্টগুলো পাবেন। চলুন সরাসরি আলোচনায় যাওয়া যাক। সোমবার যেহেতু, তাই সৃজনশীল কাজের সঙ্গে যারা যুক্ত থাকছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, গহনাগাটির ব্যবসা বাণিজ্য করেন, ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্র দিয়ে যেহেতু সারাদিন রাতি প্রায় চন্দ্র চলতে থাকবে, তাই শপিং করতে পারেন। যারা বাগান করতে চাইছেন, আজকের দিনটা এগোতে পারেন। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুর সাথে দেখা সাক্ষাৎ করা, প্রেম নিবেদনের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। ভোরবেলা মাঝরাত্রির পরে বিশাখা নক্ষত্র দিয়ে যখন চলতে থাকবে, সেক্ষেত্রে আপনাকে আপনার কর্তব্য এবং রুটিন মাফিক কাজগুলো ঠিক মতো করতে হবে। পেশাদারি দায়িত্ব ঠিক পালন করতে হবে, নাহলে প্রবলেমে পড়তে পারেন। গৃহস্থলী কাজের জন্য কিছুটা সময় আপনাকে ব্যয় করতে হতে পারে। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 1 মিনিট ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যার সময় 6টা 24 মিনিটে। নবমী থাকছে আজকের দিনে 7টা 19 মিনিট পর্যন্ত রাত্রিবেলা। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা অ্যালকোহল সংক্রান্ত কার্যক্রমের সঙ্গে যুক্ত আছেন, বা মেডিকেল মানে হোমিওপ্যাথি বা অ্যালোপ্যাথি মেডিসিনের সঙ্গে যুক্ত আছেন, যারা নির্মাণ কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা ভাটকা শেয়ার মার্কেটে খেলাধুলা করেন, তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। এরপরে দশমী তিথি পড়ে যাবে 7টা 19 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা সরকারের সঙ্গে সম্পর্কিত কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছে, অলংকার পোশাক শিল্পের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ভ্রমণ করা যেতে পারে, ইত্যাদিতে ভালো ফল পাবেন। সিদ্ধা যোগ থাকছে আজকের দিনে 7টা পর্যন্ত সকালবেলা, তারপরে সাধ্য যোগের সৃষ্টি হয়ে যাবে। সকালবেলায় আধ্যাত্মিকতার কাজকর্মে আপনি মনোযোগ করার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। এরপরে সাধ্য যোগের সময় ভালো আচার আচরণ আপনার ক্ষেত্রে শুভ ফল দিয়ে যাবে। ভালো ফল থাকছে আজকের দিনে 6টা 26 মিনিট পর্যন্ত সকালবেলা। সাহসিকতার কাজ, খেলাধুলার কাজের ক্ষেত্রে, বা অতিরিক্ত পাঠক্রমের সঙ্গে যুক্ত আছেন, লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, এই সময়টা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। কৌলভকরণের পরে শুরু হবে এবং রাত্রিবেলা 7টা 19 মিনিট পর্যন্ত চলতে থাকবে। একটা চাপা টেনশন হয়তো কাজ করতে পারে, সেখান থেকে উঠে যাওয়ার জন্য যোগা প্রাণায়াম আপনাকে করতে হবে। আজকের দিনে তৈতিলকরণ থাকছে 7টা 19 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত হন না কেন, আপনার ক্ষেত্রে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের দিনে দিশা চুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা চা, কফি, স্ন্যাক্স, রেস্তোরাঁ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ফার্নিচার মেকার, অভিনেতা, মডেলিং এর কাজকর্ম করেন, ইন্টেরিয়র ডিজাইন, ডেকোরেশনিং এ কাজকর্ম করছেন, যারা বিউটিশিয়ান, গায়ক, নায়ক, অধিনায়ক, এছাড়া জনসংযোগের সঙ্গে কাজকর্ম করেন, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিচার বিভাগ, সলিসিটর জেনারেল, ম্যানেজার, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। যারা পোর্ট সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, পোর্ট সংক্রান্ত যে কোনো মেটেরিয়ালের ব্যবসা বাণিজ্য করেন, যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, এই সমস্ত সংক্রান্ত, অর্থাৎ সিঙ্গার, সিঙ্গিং, ডান্সিং, মিউজিক সংক্রান্ত যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টের ব্যবসা বাণিজ্য করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গভর্নমেন্ট রিলেটেড সার্ভিসের ক্ষেত্রে ভালো হবে। অ্যারোনটিক্যাল ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজ, পাইলট আপনি, অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। নিউজ রিডার যারা আছেন, যারা কম্পিউটার এবং সফটওয়্যার ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। হাউসকিপিং এর কাজকর্ম, অ্যাডভেঞ্চার সংক্রান্ত কাজকর্ম এবং পোর্টস রিলেটেড আর কি অ্যাডভেঞ্চার সংক্রান্ত কাজকর্ম ভালো ফল দিয়ে যাবে। এছাড়া যে সমস্ত বন্ধুরা ট্রেড ইউনিয়নের লিডার, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া হোস্ট বা হোস্টেস যদি হয়ে থাকেন, ভালো হবে।
নেগোসিয়েটার, মিডিয়েটার, লবিস্ট যারা আছেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। স্টক ব্রোকার যারা আছেন, যারা ড্রাগস এবং অ্যালকোহলের ট্রেডিং করেন, তাদের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। যোগা, মেডিটেশনের টিচার আপনি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ট্রাভেল ইন্ডাস্ট্রি অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। সেলস মার্কেটিং এর কাজকর্ম ভালো ফল দিয়ে যাবে। 12টা 30 পর্যন্ত অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত অশ্বিনী কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভদ্রপদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 12টা 30 পর থেকে অর্থাৎ মাঝরাত্রের পর থেকে ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের অন্তিম পদ, উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে সতর্ক থাকতে হবে, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে মেষ, বৃষ, সিংহ, তুলা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মীন রাশির বন্ধুদের সতর্ক থাকতে বলবো, সতর্কতার দরকার আছে শারীরিক ক্ষেত্রে, মানসিক ক্ষেত্রে। কি শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, মানসিক স্বাস্থ্যেও অবনতি ঘটতে পারে, সতর্কতার দরকার আছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকে 3:36 থেকে 4:19 পর্যন্ত ভোরবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11টা 16 সকালবেলা থেকে 12টা 9 দুপুরবেলা পর্যন্ত। অমৃতকাল থাকছে দুপুরবেলা 2:49 থেকে 4:35 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়। আজকের দিনে সারা দিন রাতি রবি যোগ থাকছে। তো রবি যোগের ক্ষেত্রে আপনারা কার বুকিং করতে পারেন। আগুন, বিদ্যুৎ এবং ওষুধ, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন, কোনো ডিট সাইন করতে চাইছেন, সেক্ষেত্রে করতে পারেন, ভালো হবে। যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে আনতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 8:35 থেকে 10:22 পর্যন্ত সকালবেলা। 9:14 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 12টা 4 পর্যন্ত এবং মাঝরাত্রের পরে 1:29 থেকে 2:54 পর্যন্ত সময়টা শুভ অমৃত যোগ থাকছে। মহেন্দ্র যোগ পাচ্ছেন ভোরবেলা 3:36 থেকে ভোরবেলা 4:19 পর্যন্ত। 16 তারিখ পড়ে যাচ্ছে ইংরেজি মতে। এই সময়গুলোকে শুভ উদ্যোগে ব্যবহার করতে পারেন, ভালো হবে। লটারি, শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে 5:01 থেকে 6:41 পর্যন্ত সকালবেলা, 8:22 থেকে 10:02 পর্যন্ত সকালবেলা, 1:23 থেকে 3:03 দুপুরবেলা এবং বিকালবেলা 4:44 থেকে রাত্রি 7:44 পর্যন্ত। মাঝরাত্রিতে 1:02 থেকে 5:01 পর্যন্ত সময়। এই সময়গুলো লটারি, শেয়ার এবং পাটখাতে নিবেশের ক্ষেত্রে উত্তম সময় হতে যাচ্ছে। আজকের দিনে সাফল্যের জন্য বিভিন্ন কাজের যে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকে, ইম্পর্টেন্ট সময়, সেই সময় নিয়ে আলোচনা করব। যে সমস্ত বন্ধুরা রূপোর ব্যবসা বাণিজ্য করছেন বা মেয়েদের পোশাক আশাকের যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, সেটা ড্রেস মেটেরিয়াল হতে পারে, সাজগোজের জিনিসপত্র হতে পারে বা মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, সেই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে, এবং যারা শঙ্খের কাজকর্ম করেন, মানে শাঁখের কাজকর্ম করেন, যারা সমুদ্র রিলেটেড যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, সেটা আপনার খাদ্য প্রক্রিয়াকরণ হতে পারে বা মাছ ধরা হতে পারে বা সমুদ্র সংক্রান্ত যে কোনো ধরনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন এবং ফসলের বিক্রয় বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কোনো ডিসিশন মেকিং করতে হবে। কোনো ইম্পর্টেন্ট ব্যবসা বাণিজ্য শুরু করবেন বা যে কোনো ধরনের ইম্পর্টেন্ট ডিসিশন মেকিংয়ের জন্য 5:01 থেকে 6:08 পর্যন্ত সকালবেলা এবং 12:49 থেকে 1:56 দুপুরবেলা এবং রাত্রিবেলা 8:10 থেকে 9:03 পর্যন্ত এবং মাঝরাত্রিতে 2:22 থেকে 3:15 পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে খুবই শুভ সময়। এই সময়গুলো কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে 6:41 থেকে 8:22 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে 12:09 থেকে 1:03 পর্যন্ত দুপুরবেলা এবং 2:50 দুপুরবেলার পর থেকে 3:43 দুপুরবেলা। এই সময় কোনো ইম্পর্টেন্ট কাজের জন্য বাইরে বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না, তাহলে সমস্যা হতে পারে। কালবেলা থাকছে আজকের দিনে 6:41 থেকে 8:22 পর্যন্ত সকালবেলা, অত্যন্ত বাজে সময়। এই সময়তে রাহুকালও থাকছে। আবার বারবেলা থাকছে আজকের দিনে 3:03 থেকে 4:44 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে।
এছাড়া কাল রাত্রি থাকছে আজকের দিনে 10:23 থেকে 11:43 পর্যন্ত অত্যন্ত বাজে সময়। এই রাত্রিবেলার এই সময়টা অত্যন্ত বাজে, তাই এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।